দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মণিরামপুরের ভক্তেরা বললেন, কি উপায়ে ভগবানকে পাওয়া যায়, একটু আমাদের দয়া করে বলুন। শ্রীরামকৃষ্ণ বললেন, একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে, শুধু বললেই হয় না। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো। এখানে তিনি শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ১০ নম্বর শ্লোক বলেছেন। শ্রী ভগবান উবাচা যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্যে স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, ধ্যান শুধু বসে থাকা নয়, এটা একটা মানসিক অবস্থা। রহস্যে স্থিত, নির্জন জায়গায় অবস্থিত। মন শান্ত করতে হলে বাইরের শব্দ ও ভিড় থেকে দূরে থাকতে হবে। যেমন একটা শান্ত ঘর, ভোরবেলা বা মন্দিরের নিরিবিলি কোণ। ২ নম্বর বলছেন একাকী, একা থাকা। একা মানে শুধু শারীরিকভাবে নয়, মনের ভিড় থেকেও মুক্ত হওয়া। অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা এসব কমাতে হবে। ৩ নম্বর যত চিত্তাত্মা, মন নিয়ন্ত্রণ। মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। মন যেন আমাদের চালায় না, আমরাই মনকে চালাই। ৪ নম্বর নিরাশী, আশা ছাড়া। ধ্যান করার সময় আমি এটা পাবো, ওটা হবে, এই আশা রাখলেই মন অস্থির হয়। তাই ফলের আশা ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় হতে হবে। অপরিগ্রহ, সংগ্রহ না করা। অপ্রয়োজনীয় জিনিস, লোভ, এসব মনকে ভারী করে। সরল জীবনযাপন করলে মন শান্ত হয়। এভাবেই নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নামই হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাইরের বিষয়রূপ উপদ্রব থেকে দূরে থাকা। ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগবাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। জুতো পায়ে দিয়ে চলার উপমা দিয়েছেন। যেমন জুতো পায়ে দিয়ে কাটা বনেও অনায়াসে যাওয়া যায়। ধরো তুমি পড়তে বসেছো, কিন্তু মোবাইল, নোটিফিকেশান, হাজার চিন্তা, মন বসে না। এই শ্লোক বলছে শান্ত জায়গা নাও, মনকে এক জায়গায় আনো, কিছু পাওয়ার চিন্তা না করে শুধু কাজ করো, তখনই ফোকাস আসবে। মনকে শান্ত করতে চাইলে একাকিত্ব, নিয়ন্ত্রণ এবং আশালোভ থেকে মুক্তি দরকার।